হ্যালো, আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। এসআইআর এর প্রাথমিক ধাপ হয়ে গিয়েছে, অর্থাৎ খসড়া তালিকা বেরিয়ে গিয়েছে। আপনাদের মনে থাকবে এসআইআর যবে থেকে আমাদের রাজ্যে শুরু হয়, আমরা দেখেছি যে আত্মহত্যা, আত্মঘাতী হওয়ার মতো ঘটনা, মূলত অত্যাধিক কাজের চাপ, এই অভিযোগ উঠে আসে। কিন্তু এসআইআর এর এই খসড়া প্রকাশের পর দেখা যাচ্ছে সেখানেও একটা মৃত্যুর অভিযোগ উঠে আসছে, জীবিত হয়ে যাচ্ছে মৃত। আর এই ধরনের ঘটনা একেবারে বারবার করে সামনে আসছে। কেন ঘটছে, কিভাবে ঘটছে, কোথাও কি তথ্য যখন সংগ্রহ করতে গিয়েছিলেন বিএলওরা, সেই ক্ষেত্রে কোনো রকমের গন্ডগোল ছিল, কিভাবে জীবিত একজন মৃত হয়ে গেলেন খসড়া তালিকায়, প্রশ্ন উঠছে, সেদিকে নজর রাখবো। আর এরই সঙ্গে সঙ্গে দার্জিলিং বা পাহাড়ের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে একেবারে লাটিয়ে উঠেছে পড়াশোনা, বন্ধ রয়েছে স্কুল, পড়ুয়াদের ভবিষ্যৎ একেবারে প্রশ্নের মুখে, কারণ সেখানে ধর্মঘট শুরু হয়েছে। সেদিকটাও নজর রাখবো ঠিক কিছুক্ষণ পর, বিকেল 5টায় 5টার পাঞ্চ দেখুন আমার সঙ্গে।